নমস্কার, আমি বনানী। আপনারা দেখছেন সত্যের খুঁজে 24 ঘন্টা, আপনাদের সাথে আপনাদের পাশে। শ্রমজীবী মহিলা সমন্বয় কমিটি পানিসাগর মহকুমা কমিটির উদ্যোগে 24শে জুন পানিসাগর টাউন হলে কনভেনশন হয়ে গেল। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিআইটিইউ কেন্দ্রীয় কমিটির সদস্য তথা রাজ্য মুখ্যমন্ত্রী সহধর্মিনী পাঞ্চালী ভট্টাচার্য। শ্রমজীবী মহিলা সমন্বয় কমিটি পানিসাগর মহকুমা কমিটির উদ্যোগে 24 জুন পানিসাগর টাউন হলে হয়ে গেল কনভেনশন। এই কনভেনশনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিআইটিইউ রাজ্য কমিটির সদস্য তথা রাজ্যের মুখ্যমন্ত্রী সহধর্মিনী পাঞ্চালী ভট্টাচার্য। উপস্থিত ছিলেন পানিসাগর নগর পঞ্চায়েতের প্রাক্তন চেয়ারপারসন অজিত দাস এবং বর্তমান চেয়ারপারসন অরুন্ধতী দাস। এছাড়া উপস্থিত ছিলেন শাসক দলের নারী নেত্রী হাসি রানী ভট্টাচার্য। এই কনভেনশনে দামছড়া, খেদাছড়া তথা পানিসাগর মহকুমার প্রত্যেকটি বিভাগ থেকে মহিলা প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। এই কনভেনশনের উপস্থিত বক্তারা বর্তমান কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ করেন। বিশেষ করে মধ্যপ্রদেশের রাজনীতি নিয়ে কৃষকদের আত্মহত্যাও আলোচনার মধ্যে উঠে আসে। পানিসাগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, সত্যের খুঁজে 24 ঘন্টা। কম মজুরিতে বেশি শোষণ করা হয়, সেই সমস্ত কাজের ক্ষেত্রে নারীরা আসছে। আজকে সবথেকে বেশি চরমতম নতুন অর্থনীতি, উদার অর্থনীতির শিকার হয়েছে আমাদের নারী শ্রমিকরা, আমাদের কৃষকেরা, আমাদের শ্রমিকেরা, গরিব মেহনতি মানুষ আজকে সবথেকে বেশি সংকটের শিকার। উদার অর্থনীতি, এটা শুনলে খুব ভালো লাগে। বিশ্বায়ন, এই কথাটা শুনতে তো খুব ভালো লাগে। কি সুন্দর শব্দ বিশ্বায়ন। তাকে যদি আমরা ব্যাখ্যা করি সেটা তো ভালো, সবাই সুযোগ পাবে। কিন্তু এই বিশ্বায়ন তো সবার জন্য নয়, এই উদার অর্থনীতি তো সবার জন্য নয়। উদার অর্থনীতি তো উদার হবে, অর্থনীতি উদার হবে। আমরা বলি না এই মানুষটা খুব উদার, খুব প্রগতিশীল, তার মনটা খুব বড়, তার মনের মধ্যে কোনো কুসংস্কার নেই, তার মনটা বড় উদার। আমরা অনেকটা ব্যাখ্যা করে অনেক মানুষকে বলি। চিটফান্ড ইস্যুতে এবার রাজ্যে এলেন সিবিআই এর প্রতিনিধি দল। রাজ্যের বিভিন্ন নেতা মন্ত্রীদের তলব করতে অভিযানের ছক। বিশেষ সূত্রের খবর অনুযায়ী আগামী 29শে জুন রাজ্যের মাননীয় মন্ত্রী বিজিতানাথের সরকারি আবাসে মন্ত্রীকে জেরা করতে হাজির হবেন সিবিআই। রোজ ভ্যালি চিটফান্ড দুর্নীতি তদন্তে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই এবার রাজ্যে পাড়ি দিয়েছেন। বিশেষ সূত্রের খবর অনুযায়ী জানা গেছে, আগামী 29শে জুন সিবিআইয়ের অধিকর্তারা রাজ্য মন্ত্রিসভার সদস্য বিজিতানাথকে জিজ্ঞাসাবাদ করবে। পাশাপাশি রাজ্যের অন্যান্য মন্ত্রী এবং নেতাদের আবাসেও অভিযান চালানোর ছক কষেছেন সিবিআই। সমাজ শিক্ষা, ওবিসি কল্যাণ এবং বিজ্ঞান প্রযুক্তি দপ্তরের মন্ত্রী বিজিতানাথকে সিবিআইয়ের তরফে একটি বার্তাও পাঠানো হয়েছে। আগামী 29 জুন মন্ত্রী বিজিতানাথকে তার সরকারি আবাসে জিজ্ঞাসাবাদের জন্য উপস্থিত থাকতে বলা হয়েছে। আগরতলা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, সত্যের খুঁজে 24 ঘন্টা। রথযাত্রা ও ঈদের প্রাক মুহূর্তে রাজধানী জুড়ে বোমাতঙ্ক। আগরতলা চিত্তরঞ্জন স্থিত গেদুমিয়া মসজিদ লাগোয়া এলাকা থেকে শনিবার সকালে উদ্ধার 3টি তাজা বোমা। সঙ্গে সঙ্গে বোমাগুলোকে নিষ্ক্রিয়করণের জন্য নিয়ে যায় বোম স্কোয়াড বাহিনী। একদিকে হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম উৎসব রথযাত্রা, অপরদিকে মুসলিম ধর্মাবলম্বীদের পবিত্র ঈদের প্রাককালে রাজধানী জুড়ে বোমাতঙ্ক। উদ্ধার 3টি তাজা বোমা। রাজধানীর চিত্তরঞ্জন ক্লাব লাগোয়া এলাকায় একটি পরিত্যক্ত লাল ব্যাগ দেখে শনিবার সকালে প্রথম স্থানীয়দের সন্দেহ হয়। সাথে সাথে খবর দেওয়া হয় পুলিশকে। পূর্ব থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে খবর দেয় বোম স্কোয়াডকে। ঘটনাস্থলে আনা হয় পুলিশের প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর। পুলিশ কুকুর বারে বারে লাল ব্যাগটির পাশে অবস্থান করে সংকেত দেয়। তারপরে বোম স্কোয়াডের জওয়ানরা প্রাথমিক পর্যবেক্ষণ করে। প্রাথমিক পরীক্ষার পরেই বোম স্কোয়াড বোমগুলোকে নিষ্ক্রিয় করার জন্য বাইপাস এলাকায় নিয়ে যায়। বোম স্কোয়াডের এই আধিকারিক জানান, পরিত্যক্ত লাল ব্যাগটির অভ্যন্তরে বোমা রয়েছে বলে পুলিশ কুকুর সংকেত দিয়েছে। না, আমরা তো এটা দেখতে তো এটা কান্ট্রিমেড বোমার মতন দেখা গেছে। তো আমরা এটা ম্যানুয়ালি ট্রাই করছিলাম যে এটা হ্যামারিং করে, এটা কান্ট্রিমেড হলে হ্যামারিংয়ে তো ব্লাস্ট হয়ে যায় সাধারণত। তো হ্যামারিংয়ে ব্লাস্ট হয়েছে না, সেই কারণে থাকতে পারে এটার মধ্যে অন্য ধরনের মানে মেকানিজম আছে, ঠিক আছে। তো সেই কারণে আমরা এটারে চার্জ বলা গিয়া জাস্ট করে দিছি। কটা বোম আসলো স্যার? টু অ্যাভয়েড এনি আনটুয়ার্ডস ইনসিডেন্ট।
তিনটা। বাইপাসের ফাঁকা জায়গায় ব্যাগের অভ্যন্তরে থাকা বোমগুলোকে নিষ্ক্রিয় করা হয়। নিষ্ক্রিয় করার পর বোমগুলোতে ব্যবহৃত বিভিন্ন সামগ্রী উদ্ধার করে বম স্কোয়াড। রথযাত্রা ও পবিত্র ঈদের প্রাক্কালে তাজা বোমা উদ্ধারকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ালো রাজধানীতে। প্রশ্ন উঠেছে, কোথা থেকে আসলো এই তাজা বোমগুলো? কারা কি উদ্দেশ্যে এই বোমগুলোকে নিয়ে আসলো? এই বোমের সাথে কোনো জঙ্গি সংগঠনের যোগ নেই তো? সঠিক পুলিশ তদন্তে আসল রহস্য উদ্ঘাটন হবে বলে অভিমত অভিজ্ঞ মহলের। এখন দেখার পুলিশ আসল রহস্যের উদ্ঘাটন করতে সক্ষম হয় কিনা। আগরতলা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, সত্যের খুঁজে 24 ঘন্টা। 2010 সালে রাজ্যের মেডিকেল কলেজের প্রবেশিকা পরীক্ষা বানচাল করার উদ্দেশ্য নিয়ে 10 জুলাই আগরতলা এমবিবি কলেজ চত্বর এবং 11 জুলাই পশ্চিম থানা এলাকা রণক্ষেত্র রূপ দিয়েছিল রাজ্যের তৎকালীন কংগ্রেস। সেই সংঘর্ষের সাথে যুক্ত 9 নেতার বিরুদ্ধে অপরাধমূলক মামলা চলার নির্দেশ দিল রাজ্য উচ্চ আদালত। 2010 সালের 10 জুলাই রাজ্যের মেডিকেল কলেজের প্রবেশিকা পরীক্ষা বানচাল করার উদ্দেশ্যে আগরতলা এমবিবি কলেজ চত্বরে বিভিন্ন প্রান্ত থেকে জড়ো হতে থাকেন কংগ্রেস কর্মীরা। এমবিবি কলেজে ঢুকতে গেলে পুলিশ বাধা দেয়। পুলিশকে উদ্দেশ্য করে কটূক্তি করে কংগ্রেস কর্মীরা। এরপরে শুরু হয় পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছোড়া। কংগ্রেসীদের ছোড়া ঢিলে আহত হয় আরক্ষা কর্মীরা। বাধ্য হয়ে আত্মরক্ষার্থে পুলিশ লাঠি চালিয়েছিল। কংগ্রেস কর্মীদের দৌলতে রণক্ষেত্র রূপ নিয়েছিল সেই দিন এমবিবি কলেজ চত্বর। তারপর 11 জুলাই ওই ঘটনার পরিপ্রেক্ষিতে মৌন মিছিলের ডাক দিয়েছিল কংগ্রেস। আচমকাই মৌন মিছিলের নামে পশ্চিম থানা আক্রমণ করে কংগ্রেস। আরক্ষা কর্মীদের লক্ষ্য করে একের পর এক ইট পাটকেল ছুড়ে আসতে থাকে কংগ্রেস ভবন থেকে। কংগ্রেস কর্মীদের ছোড়া ঢিলে আহত হয়েছিলেন পথ চলতি যান চালক, জনতা থেকে শুরু করে আরক্ষা কর্মীরা। জ্বালিয়ে দেওয়া হয়েছিল আরক্ষা দপ্তরের বেশ কিছু গাড়ি। ভাঙচুর করা হয়েছিল ডাক বিভাগের গাড়িও। মুহূর্তের মধ্যে স্তব্ধ হয়ে গিয়েছিল স্বাভাবিক জীবনযাত্রা। পরবর্তীতে পুলিশ স্বতঃস্ফূর্তভাবে একটি মামলা গ্রহণ করে। দীর্ঘ 6 বছর অতিক্রান্ত হওয়ার পর অবশেষে শনিবার 24 জুন 2010 সালের 10 এবং 11 জুলাইয়ের সংঘর্ষের মামলার গুরুত্বপূর্ণ রায় ঘোষণা করল অতিরিক্ত দায়রা আদালত। তৎকালীন কংগ্রেসের 9 নেতার বিরুদ্ধে অপরাধমূলক মামলা চালানোর নির্দেশ দিল আদালত। শীঘ্রই তাদের বিরুদ্ধে মামলার চার্জ গঠন করারও নির্দেশ দেওয়া হয়েছে। অভিযুক্ত নেতারা হলেন রতনলাল নাথ, সুদীপ রায় বর্মন, গোপাল রায়, সুবল ভৌমিক, সুশান্ত চৌধুরী, বিনয় দাস, দিলীপ দাস, সঞ্জয় দেব এবং শঙ্কর দেব। তৎকালীন এই কংগ্রেস নেতাদের মধ্যে কেউ বা বিজেপি, আবার কেউ বর্তমানে তৃণমূল কংগ্রেসও যোগ দিয়েছেন। বিধানসভা নির্বাচনের প্রাক মুহূর্তে আদালতের এই রায় কী রাজনৈতিক মোড় নেয়, এখন এটাই দেখার। আগরতলা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, সত্যের খুঁজে 24 ঘন্টা। অন্যান্য খবরগুলো নিয়ে ফিরে আসছি, দেখতে থাকুন সত্যের খুঁজে 24 ঘন্টা, আপনাদের সাথে আপনাদের পাশে।